আমাদের আশেপাশে অনেক দিনের রিলেশন বা যারা একে অপরকে খুব ভালোবাসে, এক টাইমে সেই সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে একটাই জিনিস লুকিয়ে থাকে, সেটা হচ্ছে সাকসেস। আর আজকের যে ভিডিওটা সত্যি একটু আজব, একটু ন্যাকামো টাইপের, যে আমার সফলতার জন্য রিলেশন যদি বাধা হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে আমার কি করা উচিত। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম রিলেশন কিন্তু তোমার সফলতা হওনি বলেই সব ছিটকে বেরিয়ে যায়। তুমি যদি আজকে তোমার লাইফে যদি সেই ফার্স্ট ভালোবাসাটাকে যদি হারিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো, তাহলে কিন্তু তুমি নিজের পায়ে দাঁড়াওনি। তখন তোমার ইনকাম ছিল না বলেই তুমি কিন্তু তখন ছ্যাঁকা খেয়েছিলে। আর আজকে যদি তুমি একটা ভালো রিলেশনে রয়েছো, এবার হঠাৎ তোমার একটা এমন একটা পর্যায়ে চলে আসলো যার জন্য তুমি একটা কাজ করতে চলেছো বা কিছু একটা করতে চলেছো, সেই ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো দিক থেকেই যদি তোমার রিলেশন বাধা হয়ে দাঁড়ায়, তখন তুমি কি করতে পারবে। অ্যাকচুয়ালি দেখো, এই সমস্যাটা কোনোদিন আসার নয়, কারণ তুমি তোমার সফলতা যখন তোমার সামনে, তখন কিন্তু তোমার রিলেশন কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। প্রথমত কারণ রিলেশনটা তখনই তোমার বাধা হয়ে দাঁড়ায় যখন তুমি বেকার থাকবে, যখন সফলতা তোমার থেকে চরম পর্যায়ে পৌঁছে যাবে, অনেক দূরে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়। কিন্তু আজকের যে টপিকটা, যদি তুমি কোনো রিলেশনে রয়েছো, এমন একটা রিলেশনে রয়েছে যে তুমি ভালো একটা কাজে যোগাযোগ পেয়েছো বা কোথাও যেতে হবে, তখন রিলেশনটা বাধা হয়ে দাঁড়ায়। কেমন বাধা হয়ে দাঁড়ায়? এটা ফ্যামিলিগত দিক থেকে কোনো প্রবলেম আসে না, এটা একে অপরের মিসিং ভাবটাই মাঝখানে কাজ করে। কারণ তুমি তোমার হয়তো গার্লফ্রেন্ডকে ছাড়া চলতে পারো না, তাকে একদিন না দেখতে থাকতে পারো না। তোমার হয়তো কাজ তুমি একটা ভালো পেয়েছো, তোমার পোস্টিং অন্য কোনো একটা দূরে হয়েছে, তো এই ক্ষেত্রে তোমার গার্লফ্রেন্ড তোমাকে বাধা দিচ্ছে যে তুমি প্লিজ এই কাজ করো না, যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, এই যে মিসিং জিনিসটা কাজ করে, এই ক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু যদি বলা যায় যে তোমার এই যে টাইটেলের যে কথাটা, যে ভালোবাসাটা তোমার সফলতার জন্য ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালে তুমি কি করবে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা পৌঁছায় যে আমার গার্লফ্রেন্ডই বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমার ভালোবাসা মানে তো গার্লফ্রেন্ড, সে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি সাকসেস নই, যখন আমি কোনো কাজ করছি না, তখন কিন্তু বাধা হয়ে দাঁড়াবে ফ্যামিলি, আশেপাশে সবাই, যে ও বেকার ছেলে, রিলেশনে আছে, ওর সঙ্গে বিয়ে দিও না, অন্য জায়গায় দেখো, হ্যান ত্যান, ফিউচার। তখনই কিন্তু তুমি যখন সফলতা নাও, তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমে, ম্যাক্সিমাম মানে 100-এ প্রায় 90% ব্রেকআপ হওয়ার কারণ এটাই থাকে। আর এখন যে কারণটা হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার গার্লফ্রেন্ড, যে তোমাকে ছাড়া থাকতে পারে না, তোমাকে যেতে বারণ করছে। সেই মুহূর্তে তুমি কি করবে? তো গাইস, একটাই কথা বলবো, তোমার এই যে সিচুয়েশনে তুমি যদি থাকো, একটাই কথা বলবো, লাইফে টাকাই কিন্তু অনেক কিছু এখনকার দিনে। হয়তো তুমি তাকে খুব ভালোবাসো, আমার কথাটা শুনে হয়তো তোমার খুব খারাপ লাগবে, কিন্তু তুমি যদি আজকে তার কথা শুনে থমকে এখানে দাঁড়িয়ে যাও, হয়তো তুমি তাকে পাবেই না ঠিক টাইম মতো। কথাটা হয়তো তুমি বুঝতে পারলে না, হয়তো তুমি আজকে খুব একটা ভালো জায়গায় পৌঁছাতে চলেছো বলে ওর ফ্যামিলি থেকে খুব একটা প্রেশার দিচ্ছে না। যখন দেখবে না তুমি ওটা কাজ বন্ধ করে, তুমি টাইম নষ্ট করে থমকে আছো একদিকেই, আর তোমার গার্লফ্রেন্ডের ভালোবাসার মুখের দিকে তাকিয়েই, তখন কিন্তু তুমি ওকেই টোটালি পাবে না। এমন সময় একটা এমন দেয়াল মাঝখানে তৈরি হবে, সেই দেয়াল ভেদ করে যে তুমি সামনের দিকে আগিয়ে যাবে, সেটা কিন্তু পসিবল নয়। তো একটাই কথা বলবো, ফিউচারটা মেন, ফিউচারের দিকে আগে আগাও। তুমি যে আজকে যে গার্লফ্রেন্ড, তুমি একটু তোমাকে স্বীকার করতেই হবে গাইস। কারণ দেখো, তুমি রিলেশনে আছো, তাকে মানে ছেড়ে তুমি দূরে থাকবে, হয়তো তোমার খুব কষ্ট হবে, তোমার কাছে সেটা মানার নয়, হয়তো তোমার মনও চাইছে যে আমি যাবো না, কিন্তু তোমাকে যেতে হবেই। একটু আজকের এই সিচুয়েশনটা যদি একটু কষ্ট করে মেনটেন করো, হয়তো আগামীতে তুমি তোমার গার্লফ্রেন্ডকে সারা জীবনের জন্য পাবে, কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তো প্রবলেম নয় এটা অতিরিক্ত ভালোবাসার একটা রিফ্লেক্স যাকে বলে, ওই জিনিসটা। আমি যে টাইটেলটা রেখেছি যে তোমার সফলতার জন্য যদি তোমার ভালোবাসা তোমার বাধা হয়ে দাঁড়ায়, কি করবে, বাধাটা কিন্তু মিস জায়গাটায় বোঝাচ্ছে। একে অপর খুব ভালোবাসো, সব ঠিক আছে, কিন্তু এই টাইমে পদক্ষেপ তোমাকে নিতে হবে, কারণ ফিউচারটা তোমার ভালো মন্দ সবকিছু ডিপেন্ড করছে আজকের এই ডিসিশনটার উপরে। তো অবশ্যই তাকে বুঝাও যে আমরা আমাদের লাইফটাই ঠিক করার জন্য, আমাদের ফিউচারটা যাতে কোনো প্রবলেম না হয়, যার জন্য আমাকে আজকে যেতেই হবে। হয়তো এরকম সুযোগ দ্বিতীয়বার আর আসবে না। আর একটা কথা মনে করবে, লাইফের সুযোগ একবারই আসে, সেটা কিন্তু মিস করা উচিত নয়। এটা মাথায় রেখো, একটু কষ্ট করো, ভালো দিন খুব সামনে ওয়েট করছে। হয়তো এই টাইমটা তোমার খারাপ যাচ্ছে, তাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এর নেক্সট যে টাইমটা আসছে খুব বেটার আসছে।
যখন দেখবে তুমি ভালো সাকসেস জায়গায় পৌঁছে গেছো, সেই কাজটা তোমার সফলতাটা খুব ভালোভাবে হয়ে গেছে, তখন দেখবে আস্তে আস্তে মেয়ের বাড়ি থেকে বিয়ের জন্য তাড়াহুড়ো করবে, কারণ তুমি সাকসেস। এটাই তো হয়। তুমি যদি সাকসেস না হতে তাহলে তোমাদেরকে ফিরেও তাকাতো না, অন্য চাকরিটা ছেলে দেখতো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কি করতে? কিছু করতে পারতে না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো থাকো। তুমি যদি আমার আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা কথা, তুমি তোমার মনের কথা যদি আমার চ্যানেলের মাধ্যমে বলতে চাও, আমার পডকাস্টের মাধ্যমে, তো অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সঙ্গে। তো ভালো থেকো, খেয়াল রাখো।